জামানা জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে যুবক যুবতী একা কলেজে ধরা যে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা হোয়াটসঅ্যাপে খাইছে জামানা ফেসবুকে খাইছে খাইছে সকাল বেলা বাবা বলে সকাল বেলা বাবা বলে যাসের কথা বাবার কথা শোনার মতো সময় যে আর নাই বিকাল বেলা বৈকাল বেলা বাবা বলে যাসের কথা বাবার কথা শোনার মতো সময় যে আর নাই ওই ছেলেরাই রাস্তায় বসে ওই ছেলেরাই রাস্তা বসে ফ্রি ফায়ার খেলতেছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে তারা প্রেমে যে পড়ে বিবাহিতা নারী যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে তারা প্রেমে যে পড়ে ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিকে চাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা হোয়াটসঅ্যাপে খাইছে জামানা মোবাইলে খাইছে রাতের বেলা একা একা ঘুমাই যখন আমি রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না কথা বলো ঠিক না বেটি জি তাই কবি বলছেন কি রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না তাই তো কোন বাবা মারা তাই তো কোন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা হোয়াটসঅ্যাপে খাইছে জামানা মোবাইলে খাইছে অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেমে জড়াইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা হোয়াটসঅ্যাপে খাইছে জামানা মোবাইলে খাইছে তাই নবীজি বলে উম্মত কানের জেনা হচ্ছে সোনা কানের জেনা হচ্ছে সোনা আর চোখের জেনা হচ্ছে দেখা এই পৃথিবীর মানুষ তাহলে আপনি আমি বুঝতে পারলাম এই চোখ দিয়েও জেনা হয় শুধু তাই নয় আপনি আমি বুঝতে পারলাম যে এই কান দিয়েও আবার জেনা হয় নাম্বার 3 নবীজি বলছেন ওয়াল লিসানু জিনাহুল কালাম বিশ্ব নবীজি বলছেন হে আমার উম্মত এই জিহ্বা জেনার কথা বলা এই জিহ্বা দিয়েও জেনা হয় এই মুখটা খুব ভয়ঙ্কর বাবা এই মা বোন আমার এই মুখটা দিয়েও জেনা হয় এই জিহ্বা দিয়েও
জিনা হয়। এই পৃথিবীর মানুষ, এ মা বোন বেটি খালা, এই মুখটার হেফাজত করবে। এই মুখের কারণে অধিকাংশ মানুষকে জাহান্নাম যেতে হবে। তাই বাবা আমার বলছিলাম এই মুখ দিয়েও জিনা হয়। নাম্বার 4, নাম্বার 5 নবীজি বলছেন ওয়াল ইয়াদু জিনা ওয়া জিনা হাল বাতশু। নবীজি বলে উম্মত, এই হাত দিয়ে ছোঁয়া, এই হাত দিয়েও জিনা হয়। আজকে আমার যুবক ভাই খালি মনে মনে চিন্তা করছে কেমন করে ওই মেয়েটার গাতে একটু হাত দেব, কেমন করে তার গায়ে একটু টাচ করব, মনটা শান্তি হয়ে যাবে। এই পৃথিবীর মানুষ, হে বন্দে আমার, আপনি চিন্তা করছেন কেমন করে খালাতো ভাইয়ের গায়ের গায়ে একটু হাত দেব, কেমন করে একটু গালটা নাড়ব, কেমন করে একটু চিপে ধরব। এ মুসলমান, এই হাত কিয়ামতের দিনে কথা বলবে। নবীজি বলে উম্মত, এই হাত দিয়েও জিনা হয়। নাম্বার 6 নবী বলছেন ওয়ার রাজুলু জিনা আল খুতবা। বিশ্ব নবীজি বলছেন পায়ের জিনা হচ্ছে চলা। যে ব্যক্তি এই পা দুইটা দিয়ে চলবে রে, নবী বলে উম্মত, এই পায়ের জিনা হচ্ছে চলা, এই পায়ের জিনা হচ্ছে হাঁটা রে। যে ব্যক্তি পা দুইটা নিয়ে জিনার রাস্তায় চলবে, বেবিচার রাস্তায় চলবে, নবীজি বলছেন এই পায়ের জিনা হচ্ছে হাঁটা। তাহলে আমরা এক একটা করে বুঝতে পারলাম বাপজান আমার, এই পা দুইটাও দিও জিনা হয়। শেষে নবীজি বলছেন কি ওয়াল কলবু ইয়াহওয়া ইয়াতামান্না, এই কলবে, এই অন্তর দিও জিনা হয়। আজকে যুবক রাতে ঘুমাচ্ছে না, আজকে যুবক ভাইরা রাতে ঘুমাচ্ছে না, চিন্তা করছে ওই মেয়েটাকে কোন দিন খালে পালিয়ে নিয়ে যাব। যুবকের ঘুম হয় না। এ বাবা, আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, আপনাকে মনে কিছু নেবেন না। আপনারও একটা সময় এসেছিল, একদিন আপনারও সময় একটা এসেছিল, ওই যৌবন কালটা, তো আপনার মনটা চাইছিল না যে আমি বিয়ে করি? কথা বলুন, ঠিক না ঠিক? জি, তো এখন আপনার হুঁশ হচ্ছে না যে আমারও ছেলেটা যুবক হয়ে গেছে, তো তাড়াতাড়ি একটু বিয়েটা লাগিয়ে দিই। আপনাকে বলবে আপনার তো জায়গা জমির অভাব নাই, গাড়ি ঘোড়ার অভাব নাই, টাকা কড়ির অভাব নাই, আপনার ছেলের এখন 22 বছর 23 বছর বয়স চলছে, তো ছেলেটাকে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে দিতে পারেন না? জি, এটা আপনাকে চিন্তা করা দরকার, এটা চিন্তা ভাবনা করা দরকার। কথা বলুন, ঠিক না ঠিক? জি বাপ, আজকে অধিকাংশ জেনা হচ্ছে পিতামাতার কারণে, আজকে অধিকাংশ জেনা হচ্ছে পিতামাতার কারণে। ছেলের বয়স 25 বছর পার হয়ে গেল, এখনো বিয়ের কোনো আলোচনাই হচ্ছে না বাড়িতে। আপনাকে পা হাত ধুয়ে ধরে বলবে যে বাবা আমার বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি করে। জি, এই জন্য আজকে অধিকাংশ মানুষ জেনায় লিপ্ত হয়েছে, অধিকাংশ যুবক আজকে মেয়েকে ধর্ষণ করছে আপনার কারণে। আপনার কারণে আজকে মেয়েদের ধর্ষণ হচ্ছে। এর দায়ী হচ্ছে পিতামাতা, এর দায়ী হচ্ছে পিতামাতা। আজকে পিতামাতা যদি ঠিক বয়সে যদি ছেলেকে বিয়ে দিয়ে দেয়, তাহলে আশা করা যায় জেনার ভাগ কমবে না বাড়বে? কথা বলুন তো বাপ, কমবে ইনশাআল্লাহ। তো বলছিলাম যে সমস্ত পিতারা আজকে এসেছেন, কাল থেকে বউ দেখবেন ছেলেদের, কাল থেকে বউ দেখেন, ছেলের একটা সুন্দর বউ দেখে বিয়ে দিয়ে দেন, নালে ওই ছেলে দিন রাত জেনা করবে, আর এই জেনার কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে। জি, এই জেনার কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে। কেন না একদিন আপনারও ওই সময়টা এসেছিল। কেন যে আমার বাবারা, কেন যে আমার মারা এই জিনিসটা বুঝে না? একদিন আমারও সময় এসেছিল যে বিয়েটা তাড়াতাড়ি করতে হবে, না হলে তো জেনা রাস্তায় যাব। বিয়েটা তাড়াতাড়ি করতে হবে। বাবা কেন যে বলছে না, মা যে কেন বলছে না যে বেটা বিয়ে করবে কি করবি না, মা কোনোদিন বলছে না। ওই সময়টা আপনার পার হয়ে গেছে। এখন আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, আমার ছেলেটার বয়স এখন
মনে করো 25 বছর 26 বছর বয়স, আমার ছেলেটা তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। কেন? যে আমারও একটা সময় এসেছিল, ওই সময় আমারও মনটা চাইছিল আমি জেনার রাস্তায় যাই, আমিও একটা মেয়েকে ধর্ষণ করি, আমিও একটা মেয়ের সঙ্গে জেনা করি। কেন? ওই সময় আমারও এসেছিল, আমার ছেলেরও মন চাইছে, চাইবে। কথা বলুন ঠিক না বেঠিক? জি, যেহেতু আল্লাহ তাবারাক তাআলা তাকে ওই জিনিসটা দিয়েছে, ওই পাওয়ার দিয়েছে, এই জন্য পৃথিবীর এমন কোন মানুষ নাই যে মেয়েটাকে কোনো মেয়েকে চাইবে না, যার কাছে আল্লাহ ওই জিনিসটাকে দিয়েছে, শক্তি দিয়েছে, যেটা আল্লাহ তাবারাক তাআলা তাকে তাকাত দিয়েছে। পৃথিবীর বুকে সমস্ত মানুষই চাইবে যে একটা মেয়ের সঙ্গে আমি কি করি, একটা মেয়ের সঙ্গে মিলন করে আমার মনটা শান্তি হয়ে যাবে। জি বাবা, দুঃখ লাগে। আপনারা শুনেছেন ওই কলকাতায় কি জায়গাটার নাম ভুলে গেলাম,